ওম গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। অধিক কল্পনা মনকে ভারাক্রান্ত করে, হেডাচি নিয়ে আসে, ঘুম কম হয়, মস্তিষ্ক অস্থির থাকে। তাই বেশি কল্পনার জগতে বিচরণ করবেন না। নিজের স্বাস্থ্যের দিকে ধ্যান দিন, সুস্থ থাকুন, ভালোভাবে বাঁচুন। নমস্কার বন্ধুরা, আজকের কার্যক্রম মেষ রাশির জন্য খুবই বিশেষ, কারণ মে মাসে একাধিক বড় গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে। বৃহস্পতি, রাহু, কেতুর পরিবর্তন মেষ রাশির জীবনে কী পরিবর্তন নিয়ে আসতে পারে? শিক্ষা, স্বাস্থ্য, ধন, ব্যবসা, কর্মজীবন, প্রেম জীবন, বিবাহিত জীবন, রাজনীতি, প্রপার্টি, লাভ, ক্ষতি, পরিবার, সম্পর্ক, সন্তান আদি এই সকল বিষয়কে নিয়ে কথা বলবো। 10টি মহাপরিবর্তনের কথা জেনে নেব এবং শেষে থাকছে উপায়। 18 বছর পর 18ই মে 2025 রাহু ও কেতুর রাশি পরিবর্তন, যা মহাপরিবর্তন, এবং বৃহস্পতি 12 বছর পর মিথুন রাশিতে প্রবেশ করছে 14ই মে 2025-এ, যা মেষ রাশি মেষ লগ্ন অনুযায়ী বৃহস্পতি তৃতীয়ভাবে প্রবেশ করছে, এবং রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে, যা মেষ রাশির জন্য একাদশ ভাব। একাদশে রাহু সুপার রেজাল্ট দেয়। শনির রাশিতে ট্রানজিট, এবং শনি থাকছে মীন রাশিতেই, এবং কেতু সিংহ রাশিতে 19শে মে 2025 থেকেই সূর্যের রাশিতে উপস্থিত হয়ে যাবে। রাহু কেতু একসাথেই রাশি পরিবর্তন করে, সবসময় বক্রী গোচর করে, যা আপনার রাশি বা লগ্ন অনুসারে পঞ্চমভাবে কেতু থাকছে। মেষ রাশি, বিলম্ব হলেও আপনার সময় একটা আসবে যখন আপনি শনিদেবকে ধন্যবাদ জানাবেন। 7.5 প্রথম চরণে রয়েছেন। রাহু ও কেতু একদম 5 ডিসেম্বর 2026 পর্যন্ত জীবনে কি বড় বদলাব নিয়ে আসতে সক্ষম তা জানুন, এবং বৃহস্পতি মিথুন রাশিতে কি প্রভাব দেবে। আপনার জীবনশৈলীর প্রত্যেকটি দিক নিয়ে আলোচনা হয়েছে এই ভিডিওতে। আপনারা থাম্বনেলে দেখেছেন, বিনয়ী থাকলে রাজা হওয়ার স্বপ্ন পূরণ। অতি মূল্যবান সময় নিয়ে আসছে। কেন বলছি এই কথা জানতে পুরো ভিডিওতে একটু মনোযোগ দিন, ভালোভাবে বুঝুন। মেষ রাশি কালপুরুষ কুণ্ডলীর 1 নম্বর রাশি, যার অধিপতি বা আরাধ্য মঙ্গলদেব। আপনাদের পজিটিভ এনার্জি আপনাদের সবথেকে বড় শক্তি। সবথেকে বড় কথা, আপনারা জীবনযুদ্ধে সংঘর্ষের মধ্যেও লড়তে মাহের বলা চলে। মেষ রাশির মধ্যে তম ও রজগুণের প্রাবল্য বেশি, কিন্তু আমি সাজেস্ট করব 7.5-তে যত সাত্ত্বিক গুণকে আপনি আশ্রয় করবেন, দেখবেন আপনার মনের ইচ্ছা পূরণ হবে। ভগবানের কৃপাতে দ্রুত পরিবর্তন লক্ষ্য করবেন জীবনে। ক্রোধ, জেদ এবং কঠোর বাণী নিয়ন্ত্রণ করে চলবেন এই সময়। মেষ রাশির জন্য শনি দ্বাদশভাবে মীন রাশিতে উপস্থিত, তাই জীবনে চলার পথে নিজের জীবনের প্রত্যেকটি বিষয়ে ধ্যান রেখে চলা উচিত। কেন কি কর্মফলদাতা শনিদেব, তাই ছোট ছোট ভুল কর্মক্ষেত্রে বড় পশ্চাতাপের কারণ হতে পারে। তবে একটা বিষয় ফিক্সড, শনির 7.5 প্রথম চরণে আপনি একাধিক ভালো মন্দ উপলব্ধির শিকার হবেন। জীবনে জার্নি বাড়বে, স্ট্রাগল বাড়বে, যা আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। ভালো কিছু পেতে আপনি বিদেশ পর্যন্ত যেতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক ডিটেলসে শনি, রাহু, গুরু ও কেতুর ট্রানজিট মেষ রাশির মানুষের জীবনে কোন পয়েন্ট অফ ভিউ থেকে পজিটিভ এবং কি নেগেটিভ ফল দিতে পারে, ডিটেলসে জেনে নেব। ফার্স্ট পরিবর্তন, একাদশে রাহু এক্সট্রা ইনকামের যোগ তৈরি করে। যে কোনো ইনকাম অফ সোর্স বাড়বে আপনার জীবনে। কেন কি বৃহস্পতির নবম দৃষ্টি লাভভাবে পড়বে, কেতুর সপ্তম দৃষ্টি লাভভাবে পড়বে, রাহু একাদশভাবেই উপস্থিত, তো লাভ তো বাড়াবেই। বিদেশ সম্বন্ধিত কাজে লাভ দেবে, কমিউনিকেশন থেকে লাভের সুযোগ দেবে, 2 নম্বরই ইনকাম, কমিশন ইনকামও দেবে নিশ্চিতভাবে রাহু এখানে। মন চঞ্চল থাকবে বিদ্যার্থীদের জন্য, তবে সময় অনুকূল থাকবে, কাজে লাগাতে পারেন। একাগ্র হয়ে পড়াশুনো করুন। ব্রিলিয়ান্ট রেজাল্ট মেলার সম্ভাবনা বেশি থাকছে। কেন কি 3rd হাউসে বৃহস্পতি অনেক বিষয় জানতে ও শিখতে সাহায্য করবে। জানা চেনা লোকের কাছ থেকে লাভের সুযোগ মিলবে। সাডেন অর্থ অর্থাৎ লটারি হোক বা ফাটকা কোনো সোর্স থেকে আয় প্রাপ্তি হবে। পার্টনারের থেকেও লাভ আসবে জীবনে। সেকেন্ড পরিবর্তন, যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জীবনে আশা ও স্বপ্ন পূরণ হবে। একাদশে রাহু কিছু জায়গায় অনৈতিক সম্বন্ধ তৈরি করতে পারে, খেয়াল রাখবেন। অর্থাৎ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের যোগ থাকছে। রিলেশনের দিক থেকে রাহু একাদশে, কেতু পঞ্চমে শুভ ফল দেয় না। পতি পত্নী বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে প্রায় অনবন সৃষ্টি
হতে লক্ষ্য করা যাবে। গুরু থার্ড হাউসে এবং শনি দ্বাদশে, যার কারণে আপনার নিকটজন, পরিবার, আত্মীয় বা প্রিয় মানুষের থেকে আপনাকে দূরে থাকতে হতে পারে, বা এই সময়কালের মধ্যে কেউ ধোঁকা দিয়ে আপনাকে ছেড়ে যেতে পারে, বা নিজের পরিচিতি কাউকে জীবন থেকে মুক্তি অর্থাৎ মৃত্যু প্রাপ্ত হতে দেখতে পারেন। তৃতীয় পরিবর্তন, স্বাস্থ্য সমস্যা প্রায় ভোগাবে, যেমন কি বিপি, কোলেস্টেরল, ঠান্ডা, কাশি, জ্বর, এটা কমন সমস্যা। থাইরয়েডের সমস্যা, পেট সম্বন্ধিত সমস্যা, স্কিনজনিত সমস্যা এবং চোখের সমস্যা দিতে পারে। খেয়াল রাখবেন, পরিবার, ভাই, বন্ধু, কুটুম্বদের সাথে বড় বাদ বিবাদ এই সময়কালের মধ্যে হতে পারে, অর্থাৎ 5 ডিসেম্বর 2026-এর মধ্যে হতে পারে। খেয়াল রাখবেন, সন্তানের ক্যারিয়ারে নিশ্চিত উন্নতি লক্ষ্য করবেন। বিদ্যার্থীরা নতুন কোর্সে অ্যাডমিশন হতে পারেন। কোনো ভালো কলেজ, ইউনিভার্সিটি চুজ করে জন্মস্থান থেকে বিদেশও যেতে পারেন। ট্রান্সপোর্ট সম্বন্ধিত কাজে প্রচুর ফায়দা মিলবে। অনেক মেষ রাশির মানুষ কোনো বড় প্রজেক্ট হাসিল করতে বা অধিক খরচকে ব্যালেন্স করতে ঋণ নিতেও পারেন। ঋণ তো মিলবে, কিন্তু সাবধানী সংকেতও থাকছে, তাড়াহুড়োতে কোনো কদম উঠাবেন না, নয়তো ভবিষ্যতে এই ঋণই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। চতুর্থ পরিবর্তন, কাজের জায়গায় সহকর্মীদের সাথে ভালো আচরণ ও ব্যবহার বজায় রাখুন। তবে কার্যক্ষেত্রে শত্রু আপনার পেছনে রাজনীতি করবে, নিশ্চিতভাবে বলা যায়। নিচা দেখানোর চেষ্টা করবে। সরকারি কাজের জন্য করা প্রচেষ্টাতে বিলম্ব, বাধা, ভাগদৌড় অবশ্যই থাকবে, তবে সফলতাও মিলবে গুরুর কারণে, এমন সম্ভাবনাই থাকছে। বেকার যুবক যুবতী অনেক দিক থেকেই নতুন কাজের অফার পাবেন, তবে কি করবেন না করবেন ভাবনাত্মক চিন্তায় মগ্ন হয়ে পড়বেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। নতুন চাকরির অফার নিশ্চিত মিলবে। জয়েন করার জন্য ভালো সময়, কিছু শেখার জন্য ভালো সময়। গুরুজনের পরামর্শ ও সান্নিধ্য আপনাকে অনেক হেল্প করবে। পঞ্চম পরিবর্তন, সময় এসে গেছে কিছু করে দেখানোর। স্বপ্ন সার্থক করতে আপনারা অনেক রিস্কি বিষয়েও ইন্টারেস্ট নেবেন। ক্যারিয়ারে একটা স্থিরতা হাসিল করতে চাইবেন। বিবাহ হওয়ার যোগ প্রবল থাকছে 5 ডিসেম্বর 2026 অবধি। গুরুর কৃপায় ভালো জীবনসাথী মিলতে পারে, তবে সম্বন্ধ ফাইনাল করতে কিছু কঠিনাইয়া ফেস করতে হতে পারে। শ্বশুর কুলের সাথে সম্পর্ক ভালো বজায় রাখতে পারবেন। গুরুর কৃপায় সুযোগ সুবিধা পাওয়ার যোগ থাকছে। আর হ্যাঁ, কোথাও কোনো অনৈতিক বাক বিতণ্ডাতে জড়িয়ে পড়বেন না। কোর্ট কেস সামনে আসতে পারে কিছু মেষ রাশির জীবনে। ব্যবসাতে উন্নতি নিশ্চিত থাকবে গুরুদেবের কৃপায়। নিউ বিজনেস শুরুও করবেন অনেক জাতক জাতিকা। বিজনেসের গ্রোথ ভালো থাকবে, এতে কোনো সন্দেহ নেই। জীবনসাথীর কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা মিলবে, ভালোবাসা থাকবে। জীবনসাথীর কাছ থেকে মন অনুকূল কোনো জিনিস আশা করলে তা পাবেন, বড় গিফটও দিতে পারে জীবনসাথী। ষষ্ঠ পরিবর্তন, আপনি আপনার স্কিল দ্বারা রোজগার করবেন। আপনার যোগ্যতা রং নিয়ে আসবে, অর্থাৎ প্রতিষ্ঠা যশ বৃদ্ধি পাবে। তবে আপনার সম্মান বজায় রাখতে হবে এই সময়কালে, নয়তো আপনার রেপুটেশনে কেউ দাগ লাগানোর চেষ্টা করতে পারে বা বেইজ্জতি করতে পারে। খেয়াল রাখবেন, ধার্মিক ক্রিয়াকলাপে মন বেশি লাগতে পারে। দান দেওয়ার উদার ভাবনা মনের মধ্যে কাজ করবে। পুণ্যের কাজেও আপনি সময় ব্যতীত করবেন। মন্দির দর্শন বা তীর্থস্থান বা পর্যটক স্থান যাওয়ার স্বপ্ন পূরণ হবে। এই সময়কালে কোনো আধ্যাত্মিক গুরু, টিচারের পরামর্শ নেওয়ার জন্য আপনি তৎপর থাকবেন এবং গুরুজনের সম্মানও আপনি করবেন। তবে কিছু ক্ষেত্রে আপনার জেদি স্বভাব হাবি হয়ে যাবে 7.5 কারণে। ভীষণ অভিমান ভাব এই সময়কালে আপনার মধ্যে লক্ষ্য করা যেতে পারে। এই সময়কালে আপনার সাথে একাধিক নতুন মুখের লোকের সাথে ওঠা বসা, তালমেল, সম্পর্ক স্থাপিত হতে লক্ষ্য করা যাবে। বন্ধুদের সাথে ভালো সময় কাটবে। সুযোগ সুবিধা জ্ঞান মিলবে, বন্ধুদের কাছ থেকে সহযোগিতা মিলবে এবং কোনো ভালো বন্ধু আপনার আয় বাড়ানোর জন্য সহায়ক হতে পারে, অর্থাৎ আপনি পার্টনারশিপ নিয়েও কাজ করার সুযোগ পাবেন। ডেলি ইনকাম বৃদ্ধি পাবে বৃহস্পতির কারণে। সপ্তম পরিবর্তন, প্রপার্টিতে ইনভেস্ট হবে আপনার অর্থ। বাহন পারচেস যারা করতে চান করতেই পারেন। যানবাহন সুখ বাড়বে। বাড়ির সুখ সুবিধাতে বেশি ব্যয় হবে। বাড়ি তৈরি বা রিপেয়ারিংয়ের কাজেও ব্যয় থাকবে। নতুন অ্যাসেট নির্মাণে বা লাক্সারি প্রোডাক্ট ক্রয়ের দিকেও খরচ বেশি থাকবে। ব্যয় নিয়ন্ত্রণ করতে অক্ষম থাকবেন। তবে রাজনীতিতে কদম রাখলে আপনি অনেকটা এগিয়ে যাবেন, অভিজ্ঞতা অর্জন করবেন। আর অলরেডি যদি যুক্ত থাকেন তো রাজনীতিতে পদ প্রতিষ্ঠা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে বেশি লাফাতে যাবেন না, কারণ বেশি উত্তেজিত স্বভাব বিপদের ইঙ্গিত করে। কারণ 7.5 রানিং, এটা মাথায় রাখতে হবে।
কারণ আমরা জীবনে কেউই ভুল করতে চায় না, তবু হয়ে যায় সময় সাথ না দিলে আর আমাদের হালচাল ঠিক না থাকলে। তাই নিজের হালচালকে বিনম্র রাখুন, কারো কাছে আপনার কোনো গুপ্ত যোজনা লিক করবেন না। পরামর্শ যদি নিতেই হয়, কোনো বিষয়ে অসুবিধা মনে হচ্ছে, তো আপনার গুরুজন বর্গের কাছে নিন, দেখবেন প্রচেষ্টা সফল হবে। অষ্টম পরিবর্তন, বাণী প্রভাবশালী কাজ করবে। এই বাণীর প্রভাবেই আপনি অপর কারো আকর্ষণ নিয়ে আসতে সক্ষম হবেন এবং অপর কাউকে আকর্ষিত করতে সক্ষম থাকবেন। অহংকার নয়, বিনয়ী স্বভাব নিয়ে চলুন। শুদ্ধ আচার, ভালো দৃষ্টিভঙ্গি, ভালো ব্যবহার এই সময়কালে আপনাকে রাজা বানাতেও সক্ষম। রাহু একাদশে, যার কারণে অনলাইন অ্যাক্টিভিটিতে আপনার অনেকটা সময় ব্যয় হবে। অনলাইন কাজ থেকে ভালো লাভ মিলবে। নিজের নিউ আইডিয়া, নিউ টেকনিক এবং হাতের দক্ষতা সকলের সামনে উঠে আসবে। আপনার পরিশ্রমই পারে সমাজে মান বজায় রাখতে, কারণ মেষ রাশি, তাই আপনাদের আত্ম উপলব্ধি বেশি। তবে ক্যারিয়ারে আপনার কৃতিত্ব ভালো বজায় থাকবে। ভীষণ লড়বেন প্রত্যেক কাজেই, সে আপনি যেই পেশাতেই নিযুক্ত থাকুন। দমদার খিলাড়ির ভূমিকা নেভাবেন বলা যায়। ভীষণ প্রচেষ্টা ও পরিশ্রম অর্থনৈতিক লাভ নিয়ে আসবে ও মনের বাসনা পূরণে সহায়ক ভূমিকা তৈরি করবে। সরকার সম্বন্ধিত কোনো কাজ পড়ে থাকলে বা আটকে ছিল, তা শর্ট আউট অর্থাৎ সলভ হতে পারে। যে কোনো আইনি মামলা আপনার পক্ষে নাও আসতে পারে, খেয়াল রাখবেন। কেন কি শত্রু পলিটিক্স করবে, আপনাকে দাবিয়ে রাখতে পারে, বা আপনি লড়ার জন্য সামর্থ্যবান এই সময়কালে নাও থাকতে পারেন, এমনটা সময় ইঙ্গিত দিচ্ছে। নবম পরিবর্তন, পিতার সাপোর্ট মিলবে, তবে পিতার মধ্যে মাঝে মাঝে কঠোরতা ও রাগী স্বভাব অবশ্যই লক্ষ্য করবেন। কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ফায়দা তো পাবেন। ইনভেস্টমেন্ট জনিত বড় লাভ পেতে 18 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত সময়টি ইউজ করতে পারেন। বৃহস্পতির কৃপায় বড় লাভ পেতে পারেন। যদি আপনি ইনভেস্ট এখন থেকে করেন, তো ওই সময় লাভটা বাড়বে নিশ্চিত। এগ্রিকালচার যারা করেন তাদের জন্য বলছি, গুরুদেবের কৃপায় ভাগ্য সহযোগিতা, গুরুবর্গ মানুষের সহযোগিতা, ভগবানের দিব্য কৃপা আপনার জন্য বজায় থাকছে, যা খুবই স্মরণীয় সময়কাল হয়ে থাকবে। 7.5 অশুভ প্রভাব গুরুই দূর করবে। আপনার চার্ট কি বলছে, কারণ ওটা আপনার কর্মকুণ্ডলী, জন্মকুণ্ডলীটাই কর্মকুণ্ডলী। কেন কি আপনি পূর্বজন্মের কর্মের আধারে গ্রহ, নক্ষত্র, তিথি, যোগ আদি ইত্যাদি পেয়েছেন। এবার আপনার জন্মকুণ্ডলী কতটা শুভ ফল ও কতটা অশুভ ফল দিচ্ছে বা দিতে পারে, তা অ্যানালাইসিসের মাধ্যমে অবশ্যই বোঝা যাবে। তবে গোচর ওয়াইজ ফলাফল ঠিক এমনটাই ঘটতে লক্ষ্য করবেন। তো চলুন আলোচনাতে ফিরে আসি। একটা কথা জানেন তো, যার যেমন ভাব তার তেমন লাভ। তাই অলওয়েজ সকারাত্মক ভাবনা তৈরি করুন, কারণ সমস্যা ছাড়া পৃথিবী হয় না। তার সমাধান করার জন্য গাইডার নিয়ে নিজের মনের ভ্রম ও কৌতূহলকে দূর করুন, আর এগিয়ে যান, ফায়দা তুলুন, সময়ের সদ্ব্যবহার করতে শিখুন। এই 5 ডিসেম্বর 2026 পর্যন্ত পারিবারিক স্থিতিতে কিছুটা উতার চড়াব অবশ্যই থাকবে, কখনো আপস তো কখনো ডাউন। বাড়িতে মাঙ্গলিক কাজ বা ধর্মানুষ্ঠান করার প্রবল যোগ থাকছে, নয়তো আপনি বেশি ধর্মানুষ্ঠানে উপস্থিত থাকবেন, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার সুযোগ পাবেন, আত্মীয়দের শুভ অনুষ্ঠানে যোগদান করার জন্য সুযোগ পাবেন, এবং আপনার পার্টনার কোনো বড় অ্যাচিভমেন্ট হাসিল করায় আপনি খুশি হবেন। জীবনসাথীর ক্যারিয়ারে স্বপ্ন পূরণ হতে লক্ষ্য করা যাবে। দশম পরিবর্তন, আপনি যে কোনো সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন, যা খুবই পজিটিভ। ক্রিয়েটিভিটি থেকে লাভ বাড়বে। এক্সপোর্ট ইম্পোর্টের কাজে সফলতা থাকছে। সন্তানের কাজে খরচ বেশি থাকতে পারে। শনি দ্বাদশে রয়েছে, এমন অবস্থায় পুরুষের ক্ষেত্রে যৌবনে কিছুটা যৌন অক্ষমতা, আর নারী হলে যৌন শিথিলতা থাকতে পারে। তবে শয্যা সুখ চাইবেন আপনি। ভ্রমণ সূত্রে লাভ মিলবে। ঋণ মেটানোর জন্য আপনি তৎপর থাকবেন। ঋণ থাকলে শোধ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। পিতামাতার সেবা করুন এবং স্বাস্থ্যের দিকে, পিতামাতার স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন। এবার আসবো প্রতিকার নিয়ে। মেষ রাশির জন্য প্রতিকার হচ্ছে, মঙ্গলবার ও শনিবার দিন হনুমান পুজো দিতে পারেন। ছোলা, গুড়, আপেল বা বোঁদে প্রসাদ অর্পিত করতে পারেন। এমনটা করার ফলে ক্যারিয়ার সম্বন্ধিত সমস্যা দূর হবে। তবে বিশ্বাস রাখুন, আস্থা রাখুন এবং করতে থাকুন প্রতিকার, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। যেমনই সমস্যা আসুক জীবনে, যদি আপনি একটি পদ্ম নিয়ে ঘর থেকে স্নান করে বেরিয়ে শিব মন্দির যাওয়া অবধি কারোর সাথে কোনো কথা না বলে মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে মন্দিরে পৌঁছান এবং মহাদেবের পুজো দিয়ে প্রসাদ পান, তো আপনার জীবনের কষ্ট দূর হবে এবং কামনা সিদ্ধিপ্রাপ্ত হবে।
হর হর মহাদেব। ওম নমঃ হনুমতে নমঃ। কমেন্ট করুন, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে। ভালোবেসে বলুন জয় রাধাকৃষ্ণ।